মহাকাশে প্রবেশ করার সময় একটা রকেটের গতি মাপার জন্য রকেট সায়েন্স কি তা জানা উচিত, তাই তো? সেই রকমই মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করার আগে আপনার জানা উচিত মিউচুয়াল ফান্ড কি। আমার কথা বিশ্বাস করুন, এটা কোনো রকেট সায়েন্স নয়। আমি তো এটা 7 বছর বয়সে বুঝে গিয়েছিলাম। সেদিন চকলেটের বাক্স কেনার জন্য আমার কাছে পুরো পয়সা ছিল না, কিন্তু আমার কাছে একটা আইডিয়া ছিল। তো আমি আমার একজন বন্ধুকে ডেকে ওর থেকে কিছু পয়সা নিলাম, কিন্তু তা সত্ত্বেও হলো না। তারপর আমি আরো একজন বন্ধুকে ডাকলাম আর আরো কিছু পয়সা জুড়লাম। আর তখন দোকানদার আমাদের বললেন যে চকলেটগুলো সমানুপাতিকভাবে ভাগ করে নাও। একটা কয়েন একটা চকলেট, দুটো কয়েন দুটো চকলেট, তিনটে কয়েন তিনটে চকলেট। আর এটাই হলো মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট। মিউচুয়াল ফান্ড বহু সংখ্যক ইনভেস্টরদের নিয়ে গঠিত, যাদের একই ধরনের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ থাকে। সেই টাকা তারপর ইনভেস্ট করা হয় বন্ড, ইকুইটি ও অন্যান্য সিকিউরিটিজে। তা থেকে যা আয় প্রাপ্ত হয় তা সমস্ত ইনভেস্টরদের মধ্যে সমানুপাতিকভাবে ভাগ করে দেওয়া হয়। সেই জন্যই তো বলা হয় মিউচুয়াল ফান্ডস একদম ঠিক। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনা সম্পর্কিত সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নেবেন।